কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে নিয়ে বসে আছেন। মা পার্বতী আজকে ইচ্ছা প্রকাশ করলেন একটু রামায়ণী কথা তার মুখে শ্রবণ করবেন। বাবা ভোলানাথ বললেন, পার্বতী, আমি তোমাকে রামচন্দ্রের বনবাস থেকে শুরু করে পূর্বেই সবে আলোচনা করেছি এবং এও বলেছি যে হনুমান সীতাদেবীর অন্বেষণে লঙ্কাপুরীতে প্রবেশ করছেন। লঙ্কাপুরীতে প্রবেশ করে হনুমান অবাক হয়ে গেলেন। পুরো লঙ্কাপুরী স্বর্ণময়, তার শোভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেখানে কোথায় সীতাদেবী আছেন সেই সন্ধানে হনুমান চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন। অবশেষে তিনি অশোক কাননে আসলেন। সেখানে দেখলেন চারিদিকে রাক্ষসী পরিবৃতা হয়ে মা সীতা বসে আছেন মাথা নিচু করে, এবং রাক্ষসীরা তার সাথে নানা রকম কুকথা তাকে বলে যাচ্ছেন এবং তাকে বলছেন যে রাজাধিরাজ রাবণের বশ্যতা তুমি স্বীকার করো, তুমি কোনোদিনই আর তোমার পতির কাছে ফিরে যেতে পারবে না। মহারাজ রাবণ যা বলেন তুমি সেটা মানো এবং সুখে বসবাস করো। কিন্তু সীতা দেবী কোনো উত্তর দিচ্ছেন না। তা হনুমান ভাবলেন যে মা সীতা দেবীর কাছে আমাকে পৌঁছাতে হবে। তিনি সেই রাতটি আত্মগোপন করে থাকলেন এবং পরের দিন তিনি দেখলেন মহারাজ দশানন তার কাছে এসেছেন এবং বলছেন, সীতা, তুমি অযথা নিজেকে কেন কষ্ট দিচ্ছ? তুমি আমার কথা শোনো। এই দেখো, আমি রামের কাটা মুন্ডু তোমাকে দেখাচ্ছি। সীতা দেখে চমকে গেলেন, কিন্তু পরক্ষণে ভাবলেন এটি একটি নকল মুন্ড। রঘুপতি রামকে কখনোই এই রাক্ষস বধ করতে পারবে না। সুতরাং সীতা তাকে তিরস্কার করলেন এবং তার কাছ থেকে দূরে সরে যেতে বললেন। রাবণ চিৎকার করে সীতাকে বললেন যে তুমি একদিন আমার বশ্যতা অবশ্যই স্বীকার করবে, আমি সেই দিনটার অপেক্ষা করছি। তুমি ভেবো না আর তুমি কোনোদিন তোমার পতি রামচন্দ্রের কাছে ফিরে যেতে পারবে, আমি তাকে বধ করবই। বলে রাবণ সেখান থেকে চলে গেলেন। হনুমানজি তখন তার কাছে আসলেন। সেই সময় তার কাছে কোনো রাক্ষসীরা ছিলেন না। হনুমানজি সীতাকে প্রণাম করলেন এবং নিজের পরিচয় দিয়ে বললেন যে প্রভু রামচন্দ্রই তাকে এখানে পাঠিয়েছেন। সীতা দেবী প্রথমে বিশ্বাস করতে পারলেন না, তারপরে তিনি মনকে প্রবোধ দিলেন যে না, হতেও পারে। হনুমানজি তার সীতা দেবীকে দেখার জন্য রামচন্দ্রের কাছ থেকে কিছু নিদর্শন এনেছিলেন। সেটি যখন সীতা দেবী দেখলেন তখন তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, হনুমানজি ঠিকই কথা বলছেন। তিনি বললেন, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে মাথায় করে নিয়ে সাগর লঙ্ঘন করে দিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে পৌঁছাবো। কিন্তু তিনি বললেন না, তিনি নিজে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন এবং রাবণকে বধ করবেন। হনুমান, তুমি তার কাছে সেই কথাই গিয়ে বলো। তিনি হনুমানজিকে কিছু ফলমূল আহার করালেন এবং তার একটি
অভিজ্ঞান তার হাতে দিলেন। মহানন্দে সীতাকে প্রণাম করে হনুমানজি যখন আসছেন, সেই সময় রাক্ষসরা তাকে ধরে ফেললেন এবং তাকে টানতে টানতে নিয়ে রাজসভায় নিয়ে গেলেন। রাবণ হনুমানকে দেখে বুঝতে পারলেন এই হনুমান রামেরই গুপ্তচর। তিনি তাকে তিরস্কার করলেন এবং রাক্ষসদের নির্দেশ দিলেন, একে বেঁধে এই লেজে আগুন লাগিয়ে দাও, দেখি ওর কত তেজ। বিনা অনুমতিতে এই লঙ্কাপুরীতে সে কিভাবে প্রবেশ করলো সেটাও দেখা দরকার। হনুমানজি তখন কি করলেন, মহানন্দে রাম নাম করতে করতে তার শরীরটাকে বর্ধিত করলেন এবং চারিদিকে তার এই লেজের আগুন দিয়ে রাবণের সাধের স্বর্ণ লঙ্কাকে ছারখার করতে শুরু করলেন। চারিদিকে আগুন জ্বলে উঠল এবং বিভীষণ সেই সময় রাবণের কাছে এসে বসলেন, দাদা, আমি আবার তোমাকে অনুরোধ করছি, সীতা দেবীকে তুমি রামচন্দ্রের কাছে ফেরত পাঠাও। সেই কথা শুনে রাবণ তাকে তিরস্কার করলেন এবং তাকে ত্যাগ করলেন, বললেন, লঙ্কাতে তোমার থাকা আর হবে না। তোমার স্ত্রী সরমা এবং তোমার পুত্র তরুণী সেন লঙ্কাতে থাকবে, তুমি বেরিয়ে যাও। রাবণকে প্রণাম করে বিভীষণ লঙ্কা ত্যাগ করলেন। হনুমানজি তখন লঙ্কাকে ছারখার করে সেই লেজের অবশিষ্ট আগুনটুকু নিয়ে মা সীতা দেবীর কাছে আসলেন। তিনি ভুলেই গেছিলেন যে স্বর্ণলঙ্কাকে পোড়াচ্ছেন তিনি, কিন্তু মা সীতা দেবী তো সে লঙ্কায় বসবাস করছেন। মা সীতা বললেন, হনুমান, তুমি এক্ষুনি লঙ্কা ত্যাগ করে প্রভু রামের কাছে চলে যাও এবং তোমার লেজের আগুনটা এক্ষুনি নিভে যাবে। তাই হলো। তিনি এক লাফ দিয়ে সেখান থেকে প্রভু রামচন্দ্রের কাছে ফিরে আসলেন এবং বিভীষণও আসলেন। বিভীষণ রামচন্দ্রকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার পরিচয় দিলেন এবং বললেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই এবং রাবণ বধের সবকিছু ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। প্রথমে বিভীষণকে সুগ্রীব, অঙ্গদ এরা বিশ্বাস করতে পারলেন না, কিন্তু রাম এবং লক্ষ্মণের কথায় তারা বিশ্বাস করলেন যে বিভীষণ সত্যি উপকারী কাজই করবে এবং আমাদের মিত্র হয়েছেন। এবং বিভীষণের সাহায্যে প্রভু রামচন্দ্র এবার সমস্ত বানর বাহিনীকে নিয়ে শুরু করলেন সেতু বন্ধন করার জন্য, কারণ সেতু বন্ধন না করে লঙ্কায় পৌঁছানো যাবে না। সমস্ত বানররা জয় শ্রীরাম বলে পাথর জলে ফেলতে লাগলো এবং সেতু তৈরি হলো। সেখানে প্রথমে রামচন্দ্রজি শিবলিঙ্গ পূজা করলেন এবং রামেশ্বর শিবলিঙ্গ সেখানে স্থাপিত হলো। বাবা ভোলানাথের আশীর্বাদ মাথায় নিয়ে তারা যাত্রা করলেন লঙ্কার দিকে। তার আগে ধনুষ্কটিতে বিভীষণের অভিষেক হলো এবং রামচন্দ্র বললেন যে রাবণ বধের পর আমি তোমাকেই সেখানে রাজা করব। রাবণের পাপের বোঝা বেড়ে চলেছে। রাবণ বুঝতে পারল যে রাম তার সেনাবাহিনী নিয়ে লঙ্কা আক্রমণ করতে আসছে। উভয় পক্ষে প্রচন্ড যুদ্ধ হলো এবং এই যুদ্ধে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার প্রিয়তম পুত্র মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষ্মণের হাতে নিহত হলেন। বড় বড় সেনা একের পর এক ধরাশায়ী হয়ে গেল। বেঁচে রইল খালি রাবণ আর তরণী সেন।
তরণী সেনও সেই যুদ্ধক্ষেত্রে মারা গেলেন এবং বিভীষণ তখন বিলাপ করতে লাগলেন। রাম যখন জানতে পারলেন যে বিভীষণের ছেলেকেই তিনি হত্যা করেছেন এবং বিভীষণকে যখন বললেন যে তুমি কেন তরণী সেনকে বাঁচালে না, আমাকে বললে না যে তোমারই ছেলে তরণী সেন? বিভীষণ বললেন ও তো শত্রু, ও আমাকে ছেড়ে তার জ্যাঠামশাইকেই বেশি প্রাধান্য দিয়েছিল, সুতরাং তার মৃত্যু তো অবধারিত হবে। এইভাবে যুদ্ধ যখন চলছে, রাবণ ছাড়া আর কেউ নেই। রাবণ এবার নিজে যুদ্ধক্ষেত্রে আসছেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি একই দেখছেন যে তার রথে মা দুর্গা বসে আছেন, তার কোলে রাবণ বসা। বিভীষণ বললেন, রাবণ কৈলাস পর্বতে গেছিলেন মহাদেবকে আনবার জন্য, তিনি পাননি, মহাদেব রাজি হননি, কিন্তু মা দুর্গা রাজি হয়েছেন। সুতরাং কি করা যাবে? রামচন্দ্র বললেন, আমরা জিততে পারবো না। মা যখন স্বয়ং রাবণকে আশ্রয় দিয়েছেন নিজের কোলে, সুতরাং তাকে বধ করা সম্ভব নয়। কিন্তু হনুমানজি বললেন, এখন উত্তরায়ণ চলছে, দেবী এখন শয়নে আছেন, তাকে জাগ্রত করতে হবে, সুতরাং অকাল বোধন করা উচিত। এই অকাল বোধনে সমস্ত বানর গোষ্ঠী, সুগ্রীব তারা শুরু করলেন। ব্রহ্মাজির পরামর্শ নেওয়া হলো। ব্রহ্মাজি বললেন, এই পূজাতে পুরোহিত তিনি হতে পারবেন যার গায়ত্রী ছেদ হয়নি, যে অহর্নিশি গায়ত্রী মন্ত্র জপ করেন। তখন তারা বললেন, ব্রহ্মাজি আপনি তো অহর্নিশ গায়ত্রী মন্ত্র জপ করেন, আপনি পূজারী হন? ব্রহ্মাজি বললেন, না, আমার যখন আমি ভূমণ্ডল রচনা করেছিলাম, একবেলা আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারিনি, একমাত্র রাবণই পারে, কারণ রাবণ সব সময় গায়ত্রী মন্ত্র জপ করছে। সুতরাং রাবণের কাছে বার্তা গেল। রাবণ হাসি মুখে মাতৃপূজায় পুরোহিতের কাজ করলেন। ছদ্মবেশ ধারণ করে পুরোহিত হয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা করলেন, কিন্তু দশমী পূজা করলেন না। তিনি বিদায় নিলেন, কারণ নবমীর রাত্রিতে তিনি দেখতে পেলেন মা মহামায়া তাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। রাবণ গিয়ে তাকে বললেন, মা তোমার কিসের অভাব, তুমি কেন যাচ্ছ? দেবী বললেন, হে রাবণ, তুই আমাকে সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছিস, কিন্তু এই রাম ভক্তির শিকল দিয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে বাবা, আমি থাকতে পারছি না। তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং হনুমানজি 108টা নীলপদ্ম এনে দিলেন। তারা মায়ের চরণে অঞ্জলি দিলেন নবমীতে। রাবণ দশমীতেই বধ হবে এবং রাবণ বধের জন্য বিভীষণ ছল করে যে তীরটি নিয়ে এসেছিলেন হনুমানকে ছদ্মবেশে, ব্রাহ্মণের বেশে মন্দোদরীর কাছে পাঠিয়ে, সেই তীরটি রাবণের নাভিপদ্মে মারলেই রাবণের মৃত্যু অবধারিত। যখন রাবণ বধ হবে, প্রভু রামচন্দ্র একটি তীর ছুড়লেন, প্রথমে রাবণকে চরণ স্পর্শ করালেন, তাকে প্রণাম জানালেন। সেই তীর থেকে একটি পুষ্পমাল্য গ্রথিত হলো এবং তা রাবণের গলায় গিয়ে পড়ল। রাবণ অবাক হয়ে গেলেন, রামের একই সৌজন্য, কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যুবাণ বের করে রাবণের নাভিপদ্মের উদ্দেশ্যে সেই বাণটি নিক্ষেপ করা হলো এবং রাবণ উপপতিত হলেন। রাবণের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি অধ্যায় শেষ হলো। মা সীতা দেবীকে সেখান থেকে মহানন্দে নিয়ে রাবণের সেই পুষ্পক রথে করে তারা ফিরে আসলেন অযোধ্যায়। অযোধ্যায় আবার সেই জয় জয়কার হলো, প্রভু রামচন্দ্র সিংহাসনে আসীন হলেন। পার্বতী, তোমাকে আমি রামায়ণে এই সংক্ষিপ্ত সব আলোচনাগুলো করলাম। ভবিষ্যতে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আরো আলোচনা করা যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধশি রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে।